আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রিম কিচেনে আজকের পর্বে থাকছে ব্যাঙ্গির ২ রকমের জুস। এখন ব্যাঙ্গির সিজন চলছে। ব্যাঙ্গি শুধু শুধু খেতে একদমই ভালো লাগে না। তাই চাইলে আপনি এইভাবে একবার হলেও ব্যাঙ্গির জুস ট্রাই করতে পারেন। খেতে দারুণ লাগে। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো ব্যাঙ্গির জুস তৈরির জন্য আমি এখানে বড় সাইজের একটি ব্যাঙ্গি নিয়ে এসেছি। আর ব্যাঙ্গিটা পাকা, আর কতটুকু পাকা দেখুন, একদম ব্যাঙ্গের গা ফেটে গিয়েছে। আর বাজার থেকে নিয়ে আসতে এই অংশটা তো খুলেই গিয়েছে। তো প্রথমে আমি ব্যাঙ্গিটার মাঝ বরাবর কেটে নিব এভাবে। ব্যাঙ্গির বিচি ছাড়ানো কিন্তু খুবই সহজ। এইভাবে একটু করে কেটে খুলে নিলেই এটা ভেঙে যায়, এত নরম। আর পাকা ব্যাঙ্গি তো আরো বেশি নরম হয়ে গিয়েছে। আর এভাবে বিচির অংশটা তুলে নিচ্ছি, আর উপরে এই খোসার অংশটা তুলে ফেলতে হবে। তাই আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে এভাবে তুলে ফেলছি। আপনারা চাইলে ছুরি কেচি যেটাই হোক আপনারা তুলে নিতে পারেন। তো এটাকে ছিলে নিতে হবে। এরপর আমি এটাকে কিউব করে কেটে নিব। আমি যেহেতু ২ রকমের ব্যাঙ্গির জুস করব, তাই আমি সম্পূর্ণ ব্যাঙ্গিটা এখানে কেটে নিচ্ছি। আর এটা খুবই মানে নরম হয়েছে, পেকে গিয়েছে। আর এটা আমার খেতে মোটামুটি ভালোই লাগে। অনেকে এটা একদমই পছন্দ করেন না। যারা একদমই পছন্দ করেন না তারা চাইলে এভাবে ব্যাঙ্গির জুস তৈরি করে খেতে পারেন। কারণ ব্যাঙ্গিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস আছে। তো প্রথমে আমি ব্লেন্ডার জারে ২ কাপ পরিমাণ ব্যাঙ্গি দিয়ে দিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ২.৫ কাপ পরিমাণ পানি। আচ্ছা, পানির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি খুব বেশি ঘন জুস খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা কম করে নিবেন। আর যদি পাতলা জুস খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর এর সাথে দিয়ে দিলাম ১/২ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ বিট লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। জুসে কিন্তু লেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। হয়ে গেল আমার ব্যাঙ্গির এক রকমের জুস। এরপর চলে যাচ্ছি পরের স্টেপে। তো পরের জুসটা, এটাকে ব্যাঙ্গির জুস বা ব্যাঙ্গির লাচ্ছি বলতে পারেন। এটাতে আমি ২ কাপ পরিমাণ ব্যাঙ্গি দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ লিকুইড দুধ। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, মানে কৌটার দুধ। কনডেন্স মিল্ক এখানে অবশ্যই দিতে হবে। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এই জুস মানে লাচ্ছিটা একদম ক্রিমি হবে, খেতে খুবই ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পরিমাণ চিনি, আর ১ চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। দিয়ে এটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিব। আর এটা ব্লেন্ড করা হয়েছে, এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে, ক্রিমি। আর সবশেষে এর সাথে আমি ১/২ চামচের মতো বিট লবণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি বিট লবণ দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে বিট লবণটা এর সাথে মিক্সড করে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল আমার ২ রকমের ব্যাঙ্গির জুস। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা যেকোনো এক রকমের ব্যাঙ্গির জুসটা তৈরি করে খেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।